বাচ্চারা সারিবদ্ধ হয়ে বসে মুখস্থ করছে কোরআন। মাঝখানে বসে ওস্তাদ মন দিয়ে শুনছেন, একজনকে সামনে ডাকছেন, আরেকজনের উচ্চারণ ঠিক করে দিচ্ছেন। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যিনি পড়াচ্ছেন তার নিজ চোখেই নেই আলো, তবুও উচ্চারণ ঠিক ধরতে পারেন। ভুল ধরতেও পারেন শুধু কান দিয়ে। চোখে না দেখেও তিনি যেভাবে পড়ান সেটাই তাকে আলাদা করে তোলে। আমরা অন্ধ হুজুর বলি সবসময় পড়াই, লোকও ভালো, সবাই লাগে চলে ভালো, আমরা সবাই ভালো জানি। এই মানুষটির নাম মিরাজুল ইসলাম, বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার দেবত্র গ্রামে। 14 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে হারান 2 চোখের আলো। অন্ধত্ব তার পথ থামায়নি, বরং আরো ধীর করেছে। বাবার স্বপ্ন ছিল ছেলেটা কোরআনে হাফেজ হবে। সে ছোটবেলা থেকেই চোখে দেখে না, কিন্তু মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে এবং মানুষকে আলোর পথে নিচ্ছে। মানুষ দেখা গেছে অন্ধ হলে দেখা গেছে অনেক কাজ করে আর কি, ভিক্ষা করে, বিভিন্ন কাজ করে, কিন্তু সে অন্ধ হয়েও সে হাফেজ হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, মানুষকে আলোর পথে নিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। সেই স্বপ্নকে শক্তি বানিয়ে মিরাজুল শুধু শ্রবণ শক্তির উপর ভর করে মুখস্থ করেন 30 পারা কোরআন। যশোর দারুস সালাম কমপ্লেক্সে 3 বছর পরে 2008 সালে শুরু করেন হিফজ। 2011 সালে পান হাফেজের স্বীকৃতি।